চট্টগ্রাম ডাইডক। রাতের অন্ধকার চট্টগ্রাম ডাইডকের নিস্তব্ধতার মাঝে আজ আবার নতুন দিনের শুরু। ভোরের আগেই সেই ঘন অন্ধকার। বিএসআরএমের স্ক্রাব জাহাজটা যেন দাঁড়িয়ে আছে এক বিশাল দৈত্যের মতো। জাহাজের বুক ছিঁড়ে মাল নামছে বিশাল ক্রেনের বেয়ে। আর আমি একটা ট্রাক ড্রাইভার, অপেক্ষা করছি আমার ট্রাকটা লোড হওয়ার মুহূর্তটার। ক্রেন ধীরে ধীরে আমার ট্রাকের উপরে মাল ফেলছে। লোডের ধাক্কায় ট্রাকটা একটু দুলে উঠল, মনে হয় যেন দায়িত্বটা আর একটু লোড শেষ। এবার এক্সকাভেটরের নেমে আসলো মাল সমান করতে। লোহা আর মাটির গন্ধে ডাইডকের বাতাস ভারী, কিন্তু এটা আমাদের জীবনের রোজগার যুদ্ধ, রোজগার পথ চলা। এক্সকাভেটর মাল চাপিয়ে সমান করতে আমার ট্রাক প্রস্তুত রওনা দেওয়ার জন্য। ডাইডকের ভেতর থেকে বের হতেই ঘড়িতে ঠিক সকাল 4টা। আকাশে তখনও আলো ফোটেনি। কনকনে ঠান্ডা বাতাস এসে মুখে লাগলো। বুঝলাম আজ ভোরটা আলাদা। ফাঁকা রাস্তা। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে দিয়ে ট্রাক এগোতে থাকে। হেডলাইটের আলোয় রাস্তা ছিঁড়ে সামনে ছুটে যায়। আর আমি যাচ্ছি মিরসরাইয়ের বিএসআরএমের প্লাটের উদ্দেশ্যে। বঙ্গবন্ধু টানেলের সামনে কিছুক্ষণ পর পৌঁছে গেলাম। বঙ্গবন্ধু টানেলের সামনে দেখতে মনটা অন্যরকম শান্তিতে ভরে যায়। এই টানেলটা শুধু একটা রাস্তা না, চট্টগ্রামের গর্ব, আমাদের উন্নয়নের ধারা। টানেলের পাশ দিয়ে যেতেই বদলে গেল দৃশ্য। সামনে সি বিচ, সাগরের হাওয়া, এমন ভোরবেলা সমুদ্র যেন অন্যরকম রূপ জেগে উঠে। আকাশ তখনও আদো অন্ধকার। হালকা কুয়াশা ট্রাকের হেডলাইটে পড়ে সাদা ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে। সাগরের ঢেউয়ের শব্দ দূর থেকে ভেসে আসছে। বিশ্বাসই হয় না, কাজ করতে যেন বের হয়েছি। পাশাপাশি প্রকৃতি আমাকে এমন উপহার দেখাচ্ছে। এবার ঢুকে গেলাম ঢাকা চট্টগ্রামের আউটার রোডে। রাস্তা লম্বা, মাঝে মধ্যে একটা দুটো গাড়ি যাচ্ছে, আর আমি চলেছি আমার গন্তব্যের দিকে। ট্রাকের ইঞ্জিনের শব্দ, ঠান্ডা হাওয়া আর একলা রাতের রাস্তা, একটাও এক ধরনের শান্তি যা শুধু ড্রাইভাররা বুঝতে পারে। গন্তব্যের পথে শেষ জার্নি। ভোরের আলো একটু একটু করে ফুটে, চারপাশ ধূসর থেকে সোনালি রঙে রূপ নেয়। রাস্তা ধারে এগোতে এগোতে মনে হয় এটাই তো আমাদের জীবন। মাল উঠাই, দূর পথ, আর সৎভাবে নিজের দায়িত্ব শেষ করি। শেষ পর্যন্ত আমার শ্রমেই তো দেশের কারখানাগুলো চলছে, রাস্তা চলছে, উন্নয়ন চলছে। আর এই পথ চলার গল্প যেন প্রতিটি ভোরের সাথে নতুন করে লেখা হয়।